আল্লাহ যারে চান ইচ্ছা করেন মহব্বত করেন ভালোবাসেন, আল্লাহ মহব্বত করেন ভালোবাসেন, আল্লাহ তার সুযোগ করে দেন আল্লাহর পায়রবি করায়, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহর প্রিয় হাবিবের ইত্তেবা করা। আর এই সুযোগ দিয়ে আল্লাহ তার ভাগ্য রহমতে, আল্লাহ তার তাকদীরে, আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত ও খাস রহমতের দরজাগুলি খুলে দেন। ওই দরজা দিয়ে আল্লাহ তাকে টেনে টেনে আল্লাহর কুলের মধ্যে উঠাইয়া একদিন আল্লাহ তাকে ডাক দিয়া বান্দা থেকে বন্ধু বলে কবুল করে নেন। বন্ধুরারে আল্লাহর ওলিউল্লাহ বলে আল্লাহ মঞ্জুর করে নেন। আল্লাহ যেন আজকের মাহফিলে আমাদেরকে সুযোগটা দান করেন। সবাই বলি আমিন, প্রাণ ভরে বলি আমিন। বাবাজিদের খেদমতে বলতে চাই, তাইলে আল্লাহ যাদেরকে চান তাদেরকে আল্লাহর পায়রবি করার সুযোগ করে দেন। যদি আল্লাহর পায়রবি করার সুযোগ করে দেয়, মনে করতে হবে আমার নসিবটা ভালো, আমার আল্লাহ আমার দয়া করে তার দিকে টেনে লইতেছেন, আমার আল্লাহ দয়া করে আমাকে তার কাছে টানতেছেন, আল্লাহ আমার দয়া করে কবুল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া গুণে আমাকে দিনে দিনে তিলে 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 তার পবিত্র মাহবুবিয়াতের দরজায় টেনে লইতেছে। আর যারা আজকে আল্লাহর পায়রবি থেকে বঞ্চিত, নবীর ইত্তেবা থেকে বঞ্চিত, এর খুশি হওয়ার কিছুই নাই। তার চাইতে বদনসিব জগতে আর কারো নাই। সে যে করতে পারতেছে না, নামাজ আযান হচ্ছে মসজিদও সামনে, এরপরও জামাতে যাচ্ছে না, নামাজে যাচ্ছে না। আমার বাবাজিরা শরীর সুস্থ, চলাফেরায় সক্ষম, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি পালন করার মতো তার নসিব হচ্ছে না। এই হেদায়েতের রাস্তায়, আল্লাহর মাগফিরাতের রাস্তায়, কবুলিয়তের রাস্তায় এখনো তার যাওয়ার মতো নসিব হচ্ছে না, সুযোগ হচ্ছে না। তার চাইতে মহা পরিতাপ, তার চাইতে এই জগতের মধ্যে, তার চাইতে এই জগতের মধ্যে এর চাইতে বড় কপাল পোড়া জমিনের মধ্যে কেউ নাই। কিন্তু সে বুঝতে পারতেছে না, মনে করতেছে সমাজের সে অমুক তমুক নমুক এক্স ওয়াই জেড, সে না জানি কি নিজেকে ওই রকম মনে করে। অনেকে আরো অন্যদেরকে তিরস্কার করে। এগুলি কি বুঝে? যারা নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের পায়বন্দিতে নবীর ইত্তেবার মধ্যে আছে, এদেরকে মনে করে এরা কিছু বুঝে না, এরা সমাজের ডিজিটাল যুগের হালাত বুঝে না, বা সমাজের বর্তমান সমাজের হাল হাকিকত এরা জানে না, বুঝে না, মানে সাধারণ মনে করে আর কি। বরং সে জানে না, সে যে যাদেরকে তোয়াক্কা তিরস্কার করছে বা যেই পথটাকে সে গ্রহণ করতে পারছে না, যেটা সে দূরে আছে, সে যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এবং একদিন জাহান্নামের কীট হয়ে যাচ্ছে। অনতি বিলম্বে একদিন আজরাইল গ্রেফতার করবে, আর হাতে করা পায়ে বেড়ি লাগাইয়া চরম অপমানে হানত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের চরম ধিক্কার দিয়ে একদিন জাহান্নামের আস্ত করে নিক্ষেপ করে দিবে। সেই দিন সেই দিকটার কথা একটু প্রক্ষেপ নাই, খেয়াল নাই। সুতরাং আমার বাবাজিরা, পরিতাপ ওই দিন করবে যেই দিন কান্নার সমুদ্র শুরু হয়ে যাবে। আমার বাবাজিরা, নবী আমার ফরমান উম্মতেরা রে, কবর কিছু কিছু মানুষের জন্য ইন্নামাল কবরু লিবাদিন নাস রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইন্নামাল কবরু লিবাদিন নাস খুফরাতুম মিন খুফারিন নার। ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমরা শুনিয়া নাও যে কোন কোন মানুষের জন্য কবরটা, কোন কোন মানুষের জন্য কবরটা আল্লাহর জাহান্নামের গর্তগুলির মধ্যে একটা গর্ত, আবার কারো কারো জন্য কবরটাই আল্লাহর জান্নাতের বাগানগুলির মধ্যে একটা বাগান। কারো কারো জন্য কবরটা জাহান্নামের আযাবের গর্তগুলির মধ্যে একটা গর্ত, আর কারো কারো জন্য কবরটাই জান্নাতের বাগানগুলির মধ্যে একটা বাগান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে আমার নবী যখন উম্মতি উম্মতি করে কাঁদতেছেন, কবরটা যেন আমার উম্মতের জন্য জাহান্নামের আযাবের গর্ত না হয়,
আল্লাহ আমার উম্মতের জন্য কবর ঘরটাকে তুমি জাহান্নামের আযাবের গর্ত বানায় দিও না। উম্মতি উম্মতি রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ যদি তোমার মন চায় আমার দিয়ে তোমার জাহান্নামের সব আযাবের খিদা মিটায়া দাও, আমার দিয়া জাহান্নামটাকে তুমি জাহান্নামকে আমার দিয়া পূর্ণ করে দাও। যত আযাব আমি নবীরে তুমি দিয়া জাহান্নামের সব আযাবের লীলা, জাহান্নামের সব আযাবের খিদা আমার দিয়া মিটায়া দাও। কিন্তু তোমার কুদরতের পায়ে পড়ে ভিক্ষা চাই আমার একটা এতিম উম্মত গুনাহগার উম্মত রেও জাহান্নামে নিয়া আমি নবীর মায়ার কলিজায় আগুন ধরায়া দিও না। এরই নাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্যই আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত পৃথিবীর এত নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, একজন নবীর নামের আগেও দয়াল আদম আলাইহিস সালাম নাই, দয়াল ইব্রাহিম আলাইহিস সালাম নাই। শুধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, দয়াল মুসা আলাইহিস সালাম নাই, দয়াল ইসমাইল আলাইহিস সালাম নাই, এইভাবে দয়াল ঈসা আলাইহিস সালাম নাই। কোন নবীর নামের আগে দয়াল শব্দটা নাই আমার বাবাজিরা। কারণ কিয়ামতের ময়দানে সকল উম্মতরা যুগে যুগে যত উম্মত ছিল সব উম্মতরা তার নবীকে খুঁজে খুঁজে দৌড়ে গিয়ে নবীর কাছে হাজির হবে, আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। এই উম্মতরা হাজির হবে তাদের নবীর কাছে, আর নবী চিৎকার মেরে বলতে থাকবে, উম্মতেরা রে আজকের এই গুর নিদানে, আজকের এই কঠিন হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইবার মতো সাহস আমার নাই, বলার মতো শক্তি আমার নাই। তোমরা আমার কাছে না, তোমরা আমার কাছে নয়। হযরতে মুসার উম্মত বলবে ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের উম্মত বলবে ঈসার কাছে যাও। এইভাবে একের পর এক নবীরা বলবে আমার দ্বারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া কারো পক্ষে কিচ্ছু বলার ক্ষমতা আমার নাই। ও আমার উম্মতেরা রে যাও, অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে গিয়ে তোমার আবেদনটা বলো। সঙ্গে সঙ্গে হাতটা বিছায়া কেঁদে উঠবে, রব্বি নাফসি, আল্লাহ তুমি আমি ইব্রাহিমকে বাঁচাও। বাক্যটা কি? আল্লাহ তুমি আমি ইব্রাহিমকে বাঁচাও। সব পাঠায় দেবে, নূহর কাছে যাও, আর নিজে হাত তুলে কাঁদতে থাকবে, আল্লাহ তুমি আমি ইব্রাহিমের বাঁচাও। নূহর কাছে গেলে নূহ চিৎকার করে কাঁদতে বলবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছিল, গিয়েছি, তাহলে তোমরা একটু ঈসার কাছে যাও। সঙ্গে সঙ্গে হাত পিছায় কাঁদতে শুরু করবে, আল্লাহ রাব্বি নাফসি, তুমি আমি নূহরে বাঁচাও। চিৎকার শুরু করবে। আমার বাবাজিরা সমস্ত নবীর উম্মতেরা খুঁজে খুঁজে হাসরের ময়দানে পেরেশান হইয়া তাদের নবীকে খুঁজে বের করবে, গিয়ে দেখবে নবী চিৎকার করে করে হাসরের ময়দানে কাঁদে, মাথার 100 লাখ উপরে সূর্য, জমিনটা তামা তামা হয়ে গেছে, মানুষগুলি নাফসি নাফসি করে চিৎকার করতে করতে হাসরের ময়দানের মধ্যে যার যার মাথা থেকে যে জীবনে যেই গুনাহ করছে, যেই পরিমাণ গুনাহ করছে, এই গুনাহগুলি তার শরীর থেকে গুনার ঘাম এই পসিনা পড়তে 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 কারো বা পায়ের পাতা, কারো বা পায়ের হাঁটু, কারো বা কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, কারো বা ঘাড় পর্যন্ত, কারো বা মাথার উপরে যে যেমন পাপ করছে ওইভাবে পাপের পসিনা পড়তে থাকবে, বাতের মারের মতো ভিতরে মগজগুলি টকবক করে পড়তে থাকবে, আর ওই পাপের সাগরে একবার ডুববে, বাতের মারের মতো পা উঠতে থাকবে, পসিনা গুলি পরে মাথার 100 লাখ উপরে সূর্য, জমিনটা তামা তামা হয়ে যাবে, একবার ডুববে, একবার ভাসবে, আর চিৎকার রাব্বি নাফসি, আল্লাহ
তুমি আমারে বাঁচাও। ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পুষবে তাহা 100 টাকা কাছে। ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পুষবে তাহা 100 টাকা কাছে। এত কাছে পুষবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে। হাবুডুবু খাইবে তারা ডুববে গামের জলে, হাবুডুবু খাইবে তারা ডুববে গামের জলে। হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া। নবীর পাগল উম্মত পাবে আরশ তলে ছায়া, নবীওয়ালা উম্মত পাবে আরশ তলে ছায়া। কিন্তু ওলি আল্লাহ পাবে আরশ তলে ছায়া। হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া। কিন্তু ওলি আল্লাহ পাবে আরশ তলে ছায়া। আমার নবীর আশিক উম্মত পাবে আরশ তলে ছায়া, নবীর আশিক উম্মত পাবে আরশ তলে ছায়া। একটুখানি নেকের তরে কাল হাসরের দিনে, একটুখানি নেকের তরে কাল হাসরের দিনে। বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। একটুখানি নেকের তরে ওই হাসরের দিনে, বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। আমার বাপজিরা আশিকিনে যাকিরিনা এইভাবে মানুষগুলি ওই কিয়ামতের ময়দানে চিৎকার করে করে কাঁদতে থাকবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই শাফায়াত করার জন্য ইব্রাহিম অস্বীকার করবে, নূহ আলাইহিস সালাম অস্বীকার করবে, অন্যান্য নবীরা অস্বীকার করবে, আর হাত তুলে কাঁদতে থাকবে, রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বাপজি রে, ওই আমার দয়াল নবীর, আমার দয়াল নবীর কাছে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতেরা, আল্লাহু আকবার, কোন নবী তার উম্মতের জামিনদার হইল না। একমাত্র আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতেরা আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে যাবে। আমার নবীর দরবারে হাজির হইয়া চিৎকার করে কেঁদে উঠবে, নবী আদমের কাছে গেলাম, নবী আদমের কাছে গেলে আমাদেরকে একটু সুপারিশ করার জন্য কোন অবস্থাতেই রাজি হইল না। ইব্রাহিমের কাছে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হইল না। নূহ আলাইহিস সালাম একে একে
ঈসা নবী পর্যন্ত গেলাম, কেউ রাজি হইল না। পৃথিবীর সমস্ত উম্মতেরা আপনার কদম মুবারকে হাজির। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব নবীর উম্মত একসঙ্গে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে হাজির। আমার নবীর কদম মুবারকে আয়েশা কয়, কোথাও কোনো আশ্রয় পাইলাম না, কিয়ামতে কোনো বান্ধব পাইলাম না। ও নবী আমরা, ও সব নবীদের নবী, নবিয়ুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমাদেরকে হাসরের ময়দানে একটু বাঁচান। দয়াল নবী আমার শুনতে দেরি হবে, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ মাথা লুটায়া দিলাম, তোমার কদমে মাথা লুটায়া সিজদায় পড়লাম। যতক্ষণ পর্যন্ত আজকে হাসরের ময়দানে মানুষগুলির মুক্তি না দিবা, আমি নবীর গুনাহগার উম্মতগুলির যতক্ষণ মুক্তি না দিবা, আল্লাহ যতক্ষণ কথা না দিবা, সিজদা দিলাম, কিয়ামত যদি আর কয়েক শতটাও হয়, এই সিজদা থেকে আর মাথা উঠাইব না। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ মেহেরবান মালিক, তোমার দরবারে এবার ফরিয়াদ, এত যদি তোমার মঞ্জুর না হয়, কয়েক শতটা কিয়ামত হয়ে যায়, এই অবস্থায় যদি আমার সিজদা, আমার দোয়া, মাগফিরাতের এই মাগফিরাতের এই আরজি যদি কোটি কোটি বছর ধরেও চলে, তথাপি আমি সিজদা থেকে মাথা উঠাইব না, এটাও যদি মঞ্জুর না হয়, তাইলে তোমার কাছে আমি আমারে সইপা দিলাম, আমারে নিয়ে তুমি হাবিয়া দুজকের মধ্যে এই মুহূর্তে তুমি প্রবেশ করাইয়া যাও, তুমি তোমার যতগুলি জাহান্নাম আছে সবগুলির মধ্যে আমারে নিয়ে যাও, আমারে নিয়ে সমস্ত মানুষের জীবনে যত গুনাহ, আমার উম্মতের জীবনে যত গুনাহ, সবগুলি পাপের শাস্তি আমারে দাও, সবগুলি পাপের শাস্তি আমারে দাও, সমস্ত জাহান্নামের আযাবের খিদা আমারে দিয়ে মিটাইয়া দাও। কিন্তু আমি নবীর রহমতের চোখের সামনে থেকে একটা গুনাহগার উম্মত জাহান্নামে নিয়া আমি নবীর রহমতের কলিজায় আগুন জ্বালায়া দিও না। আল্লাহর পরে যদি মঞ্জুর না হয়, তোমার দিনের দাওয়াত দিতে গিয়া তাইফের জমিনে তিনবার করে বেহুশ হয়ে গেলাম, শরীরের মধ্যে বসন্তের দাগ পড়ে গেছে, ডানে কাফেরদের হাজার 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 পাথরের আঘাত, বাম দিক থেকে হাজার হাজার পাথরের আঘাত। তোমার দিনের দাওয়াত দেই, এই যে আমার অপরাধ, তাওহীদের কথা বলি, লা শারীকা লাহের কথা বলি, এই অপরাধে তিনবার করে বেহুশ হয়ে যায়। কাফেরগুলি আমার আবার জোর করে বেহুশ থেকে দাঁড় করায় দেয়, আবার পাথর মারতে 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 এর মধ্যে আবার আমি পরে কোন সময় অচেতন হয়ে বেহুশ হয়ে যাই, সংজ্ঞা হারায় ফেলি। সারা শরীর দিয়া রক্ত ঝরতে 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 হযরত যায়েদ আমার সঙ্গী ছিল, ডানে যায় বামে যায়, এই ডানে গেলে বাম দিক থেকে শুরু করে, বামে গেলে ডান দিক থেকে শুরু করে, এইভাবে চতুর্দিকে হেফাজত করতে গিয়ে কোটি কোটি পাথরের আঘাত তার দেহের মধ্যে। এরপরে চতুর্দিক থেকে আমারে পাগল পাগল বলে এইভাবে তাইফের মানুষগুলি, কাফেরগুলি আমার সারা দেহের বসন্ত রোগের মতো দাগ পারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ আমার যখন দেহ থেকে রক্ত মুবারক ঝরতে ঝরতে, এই পা থেকে রক্ত ঝরতে ঝরতে আমার জুতা মুবারকের সঙ্গে আমার পা এই রক্তের সঙ্গে একবার জুড়ে এটে লেগে যায়, আমি বেহুশ অবস্থায় পড়ে আছি। হযরত যায়েদ শরীরের রক্তগুলি মুছতে মুছতে হঠাৎ করে পায়ের জুতা মুবারকে টান দিলে আমার কলিজা পর্যন্ত লাগে, আমি একটা চিৎকার দিয়ে বলি, আরে যায়েদ
জুতা ধরে টান দিস না। এমন ভাবে কাফেরের আঘাত গুলি আমি নবীর পায়ের হাড্ডি পর্যন্ত গিয়ে লাগছে, আর রক্ত পড়তে পড়তে জুতার সঙ্গে জুতা, জুতার সঙ্গে পা, পায়ের সঙ্গে হাড্ডি এটে লেগে গেছে। যদি টান দে আমি নবীর কলিজা যেন সিরিয়া যা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতের মুখ দেখা দুঃখ বুঝে তো যেবা, আর তো বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, আর তো বান্ধব নাই, বান্ধব নাই রে। আমার আল্লাহর দরবারে মানে আল্লাহ জায়েদ যখন জুতা ধরে টান দিল, এমন ভাবে আমার কলিজায় গিয়া লাগছে, চিৎকার মারছি, জায়েদ রে জুতা ধরে টান দিস না, জুতা ধরে যদি টান দে যেন আমি নবীর কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। আল্লাহ আজকে তায়েফের রক্ত গুলি কোথায়, ওদের জমিনের দাঁত গুলি কোথায়, মাথার মগজ পর্যন্ত, মাথার খুলি ভেঙ্গে কাফেরের তীর গিয়া মগজ পর্যন্ত লাগিয়ে যায়, রক্ত ঝরতে ঝরতে কাত হইয়া ওই ওহুদের জমিনের মধ্যে পড়িয়া যায়। ওহুদের রক্ত গুলি কোথায়? ভিক্ষা যায় আল্লাহ সমস্ত রক্তের, সমস্ত রক্ত আজকে সামনে হাজির করে তোমার কাছে তোমার ইজ্জতের কসম দিয়া ভিক্ষা চাই, আমার নিয়া জাহান্নামের সমস্ত আগুনের সমস্ত আযাবের খিদা মিটায়া দাও। আমার রক্তগুলির প্রতিটা কণিকা কণিকা কণিকার বিনিময়ে গুনাহগার উম্মতগুলির জান্নাতি বানায়া দাও। বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। আল্লাহ কি বান্ধব ছিল আল্লাহ আমার আল্লাহ পাকের দরবারে। দান্দার মুবারক গুলি কোথায়? ওই ওহুদের রক্তগুলি কোথায়? তায়েফের রক্তগুলি কোথায়? রাতের আধারে বেশ সাইরা, বাড়ি সাইরা, গড় সাইরা, কাফের বেদিনের অত্যাচারে আল্লাহর হুকুম হয়ে যায় রাত্রে আপনি হিজরত করে। আল্লাহ আমার ওই মক্কার ঘর কোথায়, বাড়ি কোথায়, দেশ কোথায়, সব তোমার রাস্তায় আমি যা কিছু আছে সব একবারে ত্যাগ দিতে হইল। আজকে ভিক্ষা চাই, সবগুলির বিনিময়ে আমার জন্য কিছু চাই না, আমার উম্মত গুলিরে মাফ করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আরে রাহমাতুল লিল আলামিন কারে কইরে আল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে এমন বান্ধব, আরে এমন বান্ধব কোন নবী হইতে পারে নাই, আর দ্বিতীয় কোন নবী হইতে পারে নাই। আর ওই নবীরে কয় নাব্বার সাব্বারা কামরার মতই নাকি, যেখানে কোন নবী এই নবীর শানের ধারে কাছেও যাইতে পারে নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, আমার আল্লাহ মিকাইল ইসরাফিলকে পাঠায় দিলেন, তাড়াতাড়ি যা আমার বান্ধবরে একটু সেজদা থেকে মাথা উঠাইতে কো। আমি আমার দয়ালের চোখের পানি আর সইতে পারি না। দুনিয়ায় আসার আগে উম্মতি করে কাঁদছে, জন্ম নিয়েও দুনিয়ার মধ্যে সেজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদছে। 63 বছরের জিন্দেগিতে একটা মুহূর্ত নাই জবানের মধ্যে যেই মুহূর্তটা উম্মতি উম্মতির শব্দ নাই। সিনচিরে কেমন বান্ধব
কবরের মধ্যেও দেখলাম, রওজার মধ্যে দুনিয়ার গুনাহগার উম্মতগুলি যখন কোন নেক কাজ করত, আল্লাহর দরবারে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। আর কোন গুনাহগার উম্মত যে কোন জায়গার মধ্যে কোন গুনাহ করে ফেলতো, সঙ্গে সঙ্গে হাতগুলি বিছাইয়া যেন কোন গজব না দে, ওই জমিনটারে উল্টায়া না দে, আমি আল্লাহর কাছে গুনাহগার উম্মতের ক্ষমা চায়া রওজা থেকে তওবা শুরু করত। আল্লাহু আকবার। কোন নেক কাজ করলে শুকরিয়া করত, আর কোন গুনাহগার উম্মত গুনাহ করতে থাকলে আল্লাহর কাছে হাত পিছায়া তার জন্য মাগফিরাত ক্ষমা চাইতে থাকত। বান্ধব নাই, বান্ধব নাই রে, উম্মতের মুখ দেখা দুঃখ বুঝিত যে, বা মুখ দেখা দুঃখ বুঝিত যে, বা ওই বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। নবী তুমি যদি দয়া না করো, তুমি যদি দয়া না করো, মুদের উপায় নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, আর তো বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই। আমার বাপজিরা সেজদার মধ্য থেকে মাথা উঠায় না। হযরত জিবরাইল রে আল্লাহ কই যাও, আমার নবীরে তুমি হাতগুলি বাড়ায় দিয়া আমার নবীরে সযত্নে সর্ব আদর তাজমের সঙ্গে ভিক্ষা যাও। আমার আল্লাহ পাঠাইছে ইরফারা সাকায়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি এই মুহূর্তে আপনার মাথা মুবারক উঠাইতেন, আল্লাহ এই মুহূর্তে আপনার সঙ্গে একটু কথা বলবে, আপনি একটু মাথা মুবারক উঠান। আমার নবী কই না, আমার আল্লাহরে আমার উম্মতের মাগফিরাতের সেজদার ভিতরে কথা বলতে মাথা তখন উঠাইব যখন আমার উম্মতের মুক্তির সার্টিফিকেটটা আমার হাতের মধ্যে উঠাই দেব। আল্লাহু আকবার। কোন অবস্থায় সমস্ত ফেরেশতারা ফেস আল্লাহ ডাক দিয়া কই জিবরিল আর যাইস না, বুঝছি উম্মতের কেমন দরদি, গুনাহগারের কেমন বান্ধব, কেমন বান্ধব দয়াল নবী আমার, কেমন দয়াল রে, নিজের জাহান্নামে সহিপা দিল আর উম্মতরে জান্নাতের জন্য নিজে সাজদায় লুটায় পড়লো। আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যান, নবী আর আপনি সাক্ষী হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ ফাশফা লিমান শিতা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জান ওয়াদা দিলাম, জান্নাতের সবগুলি দরজা খুলে দিলাম আর জাহান্নামের দরজাগুলিও তালা ছিল খুলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ এই হাসরের ময়দান থেকে আর জাহান্নামে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে যতক্ষণ আপনার মন না ভরে ততক্ষণ আমি জান্নাতের গেটে তালা লাগাবো না। যান আপনি হাতে ধইরা 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 যতক্ষণ আপনার মনে চায় সকল গুনাহগার গুলিরে জান্নাতের মধ্যে নিয়ে যান। আর তো বান্ধব নাই, বান্ধব নাই রে, এমন বান্ধব নাই, বান্ধব নাই রে। কেমন নবী আমার রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাক আমার দয়াল নবী
এই যে সেজদা দিল, এই সেজদার ভিতরে উম্মতের সার্টিফিকেট লইল। আল্লাহ বলছে ফাসফা শাফায়াত করতে থাকেন লিমান শিতা, যতক্ষণ মন চায়, যতক্ষণ মন চায়। আপনাকে জিজ্ঞেস করব আপনার কি মন ভরেছে? যখন আপনি বলবেন হ্যাঁ, তখন আমি জান্নাতের গেটে তালা লাগাবো। এর আগে আমি খোলাই রাখবো। আপনি আপনার মন মতো সব গুনাহগার করে চাই না, নিতে থাকে, নিয়ে যান, নিতেই থাকে। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত, আপনি যতক্ষণ খুশি না হবেন, মন যতক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত শাফায়াতের সব দরজা আমি খুলে রাখবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই জন্যই নবীর কয় দয়াল নবী। এই জন্য নবীরে কি কয়? দয়াল নবী। দয়াল আদম নয়, দয়াল ইব্রাহিম নয়, দয়াল মুসা নয়। কোন নবীর আগে দয়াল শব্দ নাই, কিন্তু আমার নবীর আগে আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের জন্য, তোমাদের কাছে এমন এক নবী আসছে রে, এমন এক নবী আসছে যিনি রাউফুর রহিম। তোমাদের দুঃখে তার অন্তরটা বড় ব্যথিত হয়ে যায়, পাগল করা হয়ে যায়। কোন সময় যে তোমার এই দুঃখ বেদনা থেকে উদ্ধার করতে পারবে, বিপদ থেকে উদ্ধার করতে পারবে। আর মুমিনের জন্য, আশিকদের জন্য তিনি অত্যন্ত অতিশয় দয়া। তিনি হলেন রাহমাতুল আলামিন, তিনি হলেন দয়াল, তিনি হলেন দয়াল নবী আমার। সুবহানাল্লাহ। আল্লাহ যার নামের আগে নিজে আল্লাহ রাউফুর রহিম, আল্লাহর নামের সঙ্গে আছে আর রহমানির রহিম, আর আমার নবীর আগে আছে রাউফুর রহিম। মুমিনের দুঃখে, গুনাহগারের বেদনায় নবী বড় ব্যথিত হয়ে যান। আর মুমিনের প্রতি, গুনাহগারের প্রতি তিনি অতিশয় দয়ালু, মেহেরবান। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় দয়াল নবী। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরা লকবের মধ্যে আসি, নামের মধ্যে দয়াল নবী, অথচ কোন নবীর আগে দয়াল শব্দটা নাই। সুবহানাল্লাহ। কোন নবীর আগে দয়াল শব্দটা আছে? কোনদিন শুনছেন দয়াল ঈসা, দয়াল মুসা, দয়াল ইব্রাহিম শুনছেন নাকি? কিন্তু আমার নবীর নামের আগে শব্দটাই রাউফুর রহিম, মানে দয়াল নবী। সুবহানাল্লাহ। দয়াল নবী। আচ্ছা, পৃথিবীতে কোন নবীর আগে শব্দটা নাই, তো নবীরাই লকবটা নিতে পারে না, নবীরাই তুলনা হয় না। আর সাধারণ মানুষ এটার প্রশ্নই আসে না, কেমনে এমন নবীরে, কেমন কম বক্ত নাদান হইলে আমার দয়াল নবীরে ওই সাংবাদিকের লোকে তুলনা করে, এমুকের লোকে তুলনা করে, সেমুক করলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বাপজিরা, আল্লাহ আমার নবীর কান্নার মধ্যে ওয়াদা করলেন, যান ইয়া রাসূলুল্লাহ, উম্মতি উম্মতি করে চিৎকার করেন, আপনার উম্মতের জন্য এমন একটা আমল আমি দিলাম। মেরাজে মহাদিদারের মধ্যে আমার আল্লাহ আমার নবীর হাতে একটা আমল উঠায় দিলেন। আমার আল্লাহ কয়, নবী আমার, আসমানের মধ্যে আপনার নাম হলো আহমদ, আহমদ নাম আমি রাখছি, আর জমিনের জন্য আমি নাম রাখছি মুহাম্মদ। এই আসমানের মধ্যে আপনার নাম আহমদ, জমিনের নাম মুহাম্মদ। আহমদ লিখতে একটা সামনে আলিফ আছে, আলিফের পরে একটা হা আছে, হার পরে একটা মিম আছে, মিমের পরে একটা দাল আছে, আলিফ হা মিম দাল। ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার হাতে, আমি আল্লাহ একটা উপহার উঠায় দিলাম। এই উপহারটা আমি আপনার নামের ইঞ্জিনিয়ারিং প্লেনে আমি বানাইছি, আপনার নামের প্লেনে বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, নামের প্ল্যানটা কি? নামের প্ল্যান হলো আপনার উম্মতের জন্য একটা আমল সৃষ্টি করেছি, যেটা আপনার নাম দিয়া। আপনার নামটা হলো আসমানের মধ্যে, যেটা আমার আরশের মধ্যে লেখা আহমদ। এই আহমদের এই নামটার আলিফ হা মিম দাল এটার নাম হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, এই আহমদ নামের সুরত আমি নামাজ নামক একটা আমল বানাইছি। আহমদ নামের সুরত দিয়া নামাজ নামক একটা আমল বানাইছি। মানুষ যখন আল্লাহু আকবার বলে নামাজে তাকবীরে তাহরিমা পাঠ করে, তখন ওই মানুষটা আলিফ বরাবর আলিফের সুরত হয়ে যায়। এরপরে সুজা আলিফ,
যেইভাবে আপনারা সিফারা কায়দায় কোরআনের মধ্যে আলিফটা দেখতে পান, ঠিক নামাজে পুরাপুরি আলিফের ছোট্ট একটা মাথা আছে, শরীরটা বাজ হয়ে একবার নিচের দিকে নেমে গেছে। আপনারই শরীরের ছোট্ট একটা মাথা আছে, শরীরটা বাজ হয়ে নিচে নেমে গেছে। দেখতে যেন নামাজের মধ্যে দাঁড়াইলে সোজা সোজা একটা আলিফের মতো মনে হয়, ঠিক না বেঠিক? এরপরে যদি আপনি রুকুর মধ্যে যান, রুকুর মধ্যে গেলে মাথাটা সামনের দিকে থাকে আর সারা শরীরের পেটটা পিছনের দিকে পা পর্যন্ত বাজ হয়ে নিচে নেমে থাকে। এইটা হলো হা। এই যে একটা হা অক্ষর, এই হা অক্ষরের মাথাটা হলো সামনে আর এই বডিটা হলো পিছনে, এইভাবে বাজ হয়ে আছে। আপনি যদি রুকুতে যান, আপনার সুরতটা হয়ে যায় হা অক্ষরের মতো। আর যখন আপনি সেজদার মধ্যে যান, সেজদার মধ্যে গেলে আপনার সুরত হয়ে যায় মিম অক্ষরের মতো। মিমের যখন মাথাটা এইভাবে আছে আর হাত পা গুলি পিছনে এইভাবে চলে আসে, আপনার মাথাটা সেজদার মধ্যে, হাত পা গুলি এইভাবে, শরীরটা পিছনে হয়ে মিমের এই মিমের সুরতের মতো পিছনে বাকি বডিটা চলে আসে, যেন সামনে মাথাটা আবার পিছনে শরীরটা। ঠিক আপনি সেজদার মধ্যে আপনি মিমের মতো হয়ে যান। আর যখন মানুষ সেজদা থেকে উঠে তাশাহুদে বসে, তখন মানুষের সুরতটা দালের মতো হয়ে যায়। মাথা থেকে এই বডিটা একটা দাল এইভাবে বাজ হয়ে সামনের দিকে, দালের সুরত এইভাবে বাজ হয়ে সামনের দিকে। এই তো হয়েছে, এইতে আসছে। আপনি নামাজের মধ্যে বসলে এই দিকতে গেলে এইতে বাজ হয়ে আছে, যেন একটা দালের সুরতে। দাঁড়াইলে আলিফ, রুকুর মধ্যে হা, সেজদার মধ্যে মিম, আর আপনি বসে গেলে হয়ে যান দাল। এই আলিফ হা মিম দাল আহমদ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ জান, ওয়াদা দিলাম আপনার উম্মতেরা যারা এই নামাজটা আমি আল্লাহ, এই প্রেমের নামাজ যেটা আপনার নাম দিয়ে বানাইছি, এই নামাজ যারা জীবনে পড়বে, ওয়াদা দিলাম আপনার নামের তো আপনার নামের আমলের মধ্যে যারা মিশে যাবে, আমি রাব্বুল আলামিন সমস্ত কিয়ামতে যত গুনাহ বান্দার থাকে সব কিছু আমি ক্ষমা করে ওই নামের সুরতের কারণে তাজিম করে সম্মান করে আপনার নামের খাতিরে সমস্ত গুনাহগুলিকে maaf করে এই নামাজ নামক আমলটাকে গুনার কাফফারা করে আপনার নামের সুরতের কারণে বান্দারাকে আমি আল্লাহ 8টা জান্নাতের জামিনদার হয়ে গেলাম, শুধু আপনার নামের আমল যেই বান্দার জীবনে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই নামের আমল, দাঁড়াইলে আলিফ, রুকুর মধ্যে হা, সেজদার মধ্যে মিম, আর বসতে হয়ে যায় দাল। এই আমল আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে এই নামাজ সবসময় পড়ার তৌফিক দেন। আমরা পড়তে চাই কি চাই না? আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, এই নামাজের মধ্যে আমার আল্লাহ হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন এক স্পেশাল ব্যবস্থা রাখলাম যে আমি 18,000 মাখলুকাত বানাইছি। কয় হাজার? 18,000 মাখলুকাত বানাইছি। এই 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছি, 6,000 6,000 6,000 করে। এই 6,000 মাখলুকাত করে 318,000 তিন সিস্টেমে প্রাণী বানাইছি। এক ধরনের প্রাণী যারা জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত এই প্রাণীরা জন্ম দাঁড়ানো অবস্থায়, খাওয়া দাঁড়ানো অবস্থায়, এদের জীবন নির্বাহ দাঁড়ানো অবস্থায়, এদের মৃত্যু দাঁড়ানো অবস্থায়, এই ধরনের প্রাণী হলো 6,000। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের প্রাণী বানাইছি। মানুষ নামাজের মধ্যে যে রুকু দেয়, মাথাটা সামনের দিকে, শরীর হাত পা গুলি বাঁধ হয়ে পিছনের দিকে, এই সিস্টেমে প্রাণী বানাইছি 6,000। এই প্রাণীগুলি জন্ম এই অবস্থায়, এদের জীবন নির্বাহ এই অবস্থায়, এদের চলাফেরা এই অবস্থায়, এদের খাওয়া দাওয়া এই অবস্থায়, এরা মৃত্যু করে এই অবস্থায়। এই প্রাণীর সংখ্যা 6,000। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু প্রাণী বানাইছি, এই প্রাণীর সংখ্যা 6,000। যারা দুনিয়াতে মানুষকে সেজদা দেয়, এই সেজদার সুরত দিয়ে প্রাণী বানাইছি 6,000। এদের জন্ম সেজদা অবস্থায়, এদের চলাফেরা সেজদা অবস্থায়, এদের খাওয়া দাওয়া সেজদা অবস্থায়, এদের মৃত্যু সেজদা অবস্থায়। আল্লাহু আকবার। এই প্রাণীর সংখ্যা 6,000। তো দাঁড়ানো প্রাণীর সংখ্যা 6,000, রুকুর প্রাণীর সংখ্যা 6,000, সেজদার প্রাণীর সংখ্যা 6,000। হইল কয় হাজার? সবাই বলে কয় হাজার? 318,000। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই দাঁড়ানো অবস্থায় কোন সকল প্রাণীরা, আর রুকু অবস্থায় কোন সকল প্রাণীরা, সেজদা অবস্থায়। আমরা একটু নারা দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ফরাজ গান্ধী দরবার শরীফ মির্জা কামলার আগমন।
ফরাজি কান্দি দরবার শরীফের পীর সাহেব কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। ভালো আছেন? কোন সমস্যা? এতদিন কোথায় ছিলেন? ও আচ্ছা, এখন আসছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ চলে যাবেন, এর জন্য তাড়াতাড়ি করে খুব ভালো। সম্মানিত যাকিরিনেরা, আমি অল্প সময় আপনাদের সঙ্গে এখনই অল্প সময়ের মধ্যে আমার নসিহত শেষ করে দিচ্ছি, একটু ইশারাতন বলছি। তাই আমি বলছিলাম আল্লাহ প্রাণী বানাইছে পৃথিবীতে কয় হাজার? 18,000। এর মধ্যে দাঁড়ানো অবস্থায় কয় হাজার? আর রুকু অবস্থায় কয় হাজার? সেজদা অবস্থায় তাহলে কত হইল মোট? 318,000 প্রাণী। এই 18,000 প্রাণীর মধ্যে সাহাবীরা জানতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ যদি দয়া করে বলতেন যে দাঁড়ানো অবস্থায় কোন প্রাণীরা, তাদেরকে তো চিনলাম না। আর রুকু অবস্থায় কোন প্রাণীরা, তাদেরকে তো চিনলাম না। সেজদা অবস্থায় কোন প্রাণীরা, তাদেরকে তো চিনলাম না, জানলাম না। দয়াল নবী আমার ফরমান, সাহাবীরা আল্লাহ যে প্রাণীদেরকে দাঁড়ানো অবস্থায় সৃষ্টি করলেন, এদের জন্ম দাঁড়ানো অবস্থায়, খাওয়া দাঁড়ানো অবস্থায়, বসা এদের চলাফেরা দাঁড়ানো অবস্থায়, এদের মৃত্যু দাঁড়ানো অবস্থায়, জীবন নির্বাহ এই হালাতে হয়। এই প্রাণীর সংখ্যা উম্মতের, এই প্রাণীর সংখ্যা 6,000। এদের মূল জাতি হলো 6,000। এদের প্রজাতি হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতি আছে উম্মত। ওই প্রাণীগুলি হলো কাঠ গাছ, আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, ফলের যত গাছ আছে, জন্মের দিন থেকে যত যে দাঁড়াইছে, ওই বাঁশ গাছ, কাঠ গাছ, ফলের গাছ সব এইভাবে যে দাঁড়াইছে, এই অবস্থায় এদের জীবন, এই অবস্থায় এদের খাওয়া দাওয়া, এই অবস্থায় এদের জীবন নির্বাহ। এই অবস্থায় যদি এরা মারা যায়, এদেরকে যদি জীবন থেকে চ্যুত হতে হয়, তাহলে গাছ যদি কাটে এবার শুয়ে যায়, তখন আর এই গাছটা বাঁচে না। ওই শোয়া দাঁড়ানো থেকে শুইলে এদের মৃত্যু কবুল হয়ে যায়। ঠিক না বে ঠিক? সুতরাং আমার নবী বলেন এই প্রাণীর সংখ্যা হলো 6,000। কয় হাজার? এই প্রাণীর একটাও কম না, একটাও বেশি না। এই জাতির উপজাতি আছে লক্ষ লক্ষ উপজাতি। কিন্তু যেমন আপনি কাঁঠালের মধ্যে অসংখ্য জাত, আমের মধ্যে অসংখ্য জাত, আম ল্যাংরাম আছে, খিরসাপাত, চুষা আর অন্য অন্য অসংখ্য আম। ঠিক না বে ঠিক? কিন্তু মূল জাতির নাম আম, এইটা হলো একটাই। এইভাবে নবীজি বলতেছেন মূল জাতি হলো 6,000, এদের প্রজাতি হলো লক্ষ 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 লক্ষ। এই মূল জাতি হলো 6,000। আর যেই প্রাণীরা আল্লাহ রুকু অবস্থায় সৃষ্টি করেছে এরা 6,000। এরা হলো গরু, বাছুর, মেষ, দুম্বা, উট। আপনি যেন আমাদের মধ্যে রুকু দেন, মাথাটা সামনের দিকে, এরপরে শরীরটা হাতগুলি পাগুলি বাজ হয়ে একবারে কোমরের সঙ্গে পায়ের সঙ্গে মিশে পিছন দিকে দিয়ে জমিনের মধ্যে, ওই যে খেয়াল করেন গরুর মাথাটা সামনের দিকে, শরীরটা বাজ হয়ে হাত পাগুলি পিছনের দিকে, এইভাবে আছে। আপনারা আমার রুকুর হালাতরা আর এদের সৃষ্টির হালাতরা আল্লাহ এক করে সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? এই জন্য নবী আমার ফরমান এদের সংখ্যা হলো মোট 6,000। একটাও কম না, একটাও বেশি না। এদের প্রজাতি আছে, অস্ট্রেলিয়ান গাই আছে, বিভিন্ন দেশের গাই জাতি আছে, এইভাবে এদের প্রজাতি আছে লক্ষ লক্ষ। কিন্তু মূল জাতি 6,000। মূল জাত কত? 6,000। এই জাতগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে দাঁড়ায় দাঁড়ায় এই মানে রুকুর হালাতে এরা সারা জীবন ডাকতেছে রুকু অবস্থায়। আর আরেক জাতি আল্লাহ সৃষ্টি করেছেন যারা সেজদা দিয়া আমার আল্লাহকে ডাকে। এদের জন্ম সেজদা অবস্থায়। এরা হলো সাপ, বিচ্ছু, স্করপিয়ন, ওই সকল যত প্রাণীরা আছে, এই যে মাথা জমিনে লাগাইছে জন্মের দিন থেকে, সাপ, বিচ্ছু, স্করপিয়ন, সিংহ থেকে শুরু করে ওই সকল যত প্রাণীরা, এদের সৃষ্টিটাই আল্লাহ নামাজের সেজদার হালাতে সৃষ্টি করেছেন। চলাফেরা এই সেজদার হালাতে, উঠা বসা সেজদার হালাতে, খাওয়া দাওয়া সেজদার হালাতে, মৃত্যু যেই দিন হইব এই দিন এই হালাতে মৃত্যু। ঠিক না ঠিক? নবী বলেন এই প্রাণীর সংখ্যা 6,000। এই প্রাণীর সংখ্যা কত? 6,000। আমার আল্লাহ ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম শুধু আপনার
উম্মতের জন্য আমি আল্লাহ। আপনার উম্মত যখন নামাজে তাকবীরে তাহরিমা পাঠ করে আল্লাহু আকবার বলে এই তাকবীরটা বাদে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে দাঁড়ানো অবস্থায় পৃথিবীর যত প্রাণী আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন একটা প্রাণী নাই যেই প্রাণী আমি আল্লাহ নামের জিকির করে না। দিনে রাতে আমি আল্লাহর জিকির করতেছে, আমারে ডাকতেছে। সমস্ত এই সকল প্রাণীরা কিয়ামত পর্যন্ত যত জিকির করবে এদের সমস্ত আমলের ফজিলত একত্রিত করে আপনার উম্মতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের দাঁড়ানো অবস্থায় এই রাকাতের ভিতরে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামার মধ্যে উঠে আল্লাহু আকবার, আপনার উম্মতের আমলনামার মধ্যে উঠায় দেয়। যখন আপনার উম্মত আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যায় পরে সুবহান রাব্বিয়াল আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গরু বাছুর মেষ দুম্বা উট ওই সকল যত প্রাণীরা আছে এই সকল প্রাণীরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর জিকির করতে থাকবে। এই সমস্ত জিকিরকে একত্রিত করে যেই পরিমাণ ফজিলত হয় মাত্র 3 বার সুবহান রাব্বিয়াল আযীম এই রুকুর ভিতরে সমস্ত প্রাণীর জিকির আমল একসঙ্গে মিলায়া আমি আল্লাহ ওই 6000 মাখলুকাতের লক্ষ লক্ষ প্রজাতির জিকির আমল একসঙ্গে আপনার উম্মতের শুধুমাত্র রুকুর তাসবির মধ্যে রুকু অবস্থায় আমলের মধ্যে উঠে আল্লাহু আকবার। আর আপনার উম্মত যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় যায় আমি আল্লাহ ওই সকল সাপ বিচ্ছু স্করপিয়ন তেলাপোকা অর্থাৎ যত প্রাণীরা এই জমিনের মধ্যে চলাফেরা এইভাবে সিজদার মতো করে মাথা নিচের দিকে সমস্ত প্রাণীদের আমলের সওয়াব একত্রিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর প্রিয় নবীর উম্মতেরা সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি হয় আমার আল্লাহ সব প্রাণী ও তাদের লক্ষ লক্ষ প্রজাতি সমস্ত প্রাণীর জিকির একসঙ্গে করে সমস্ত আমলটা আল্লাহ প্যাকেজ করে আমার নবীর উম্মতে মুহাম্মদের সুবহান রাব্বিয়াল আলা এই অবস্থায় সিজদার ভিতরে এই আমলের মধ্যে আল্লাহ তার আমলনামা উঠিয়ে দেন। তাইলে এমন একটা আমলনামা আমার আল্লাহ ডাক দিয়া বলেন উম্মত রে ও আমার নবীর উম্মতেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার আমার নবীর উম্মতেরা দাঁড়ানো অবস্থায় 6000 রুকু অবস্থায় 6000 সিজদা অবস্থায় 6000 এইভাবে 318,000 আর এই প্রাণীগুলির লক্ষ লক্ষ প্রজাতির যত আমল আছে উম্মতে মুহাম্মদের আমার নবীর নামে সৃষ্টি করা একটা আমল এই নামাজ। ওই এই নামাজের মধ্যে আমি আল্লাহ সমস্ত প্রাণীদের 18,000 মাখলুকাতের সমস্ত আমল নামা একত্রিত করে আমার নবীর প্রিয় উম্মতের আমলে নামাজের মধ্যে উঠায়া দে। আল্লাহু আকবার। আখির জামানের পয়গম্বর এমন এক আমলের আল্লাহ তাকে ভাগীদার করেছেন নামাজ, যেই নামাজ যা পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনে যত ফজিলত আছে আর নামাজের ভিতরে আমার নবীর উম্মতের আমল নামে সমস্ত আমল আল্লাহ একত্রিত করে সব ফজিলত এই একটা রাকাত নামাজের মধ্যে আছে। আর কোন আমলে আল্লাহ এই সমস্ত প্রাণীর আমল আর আনে নাই, একটা জায়গায় আনছে এটা নামাজের মধ্যে। কেন? নামাজটা আমার নবীর নাম দিয়ে সৃষ্টি করছে। দাঁড়াইলে আলিফ, রুকুত গেলে হা, সিজদায় গেলে মিম, বসলে দাল। এই নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আলিফ, রুকু অবস্থায় হা, সিজদা অবস্থায় মিম, বসা অবস্থায় দাল। আহমদ আমার নবীর আহমদ নামের আকৃতিতে আল্লাহ নামাজ বানাইছে। এই যে নবীর নামের মধ্যে যার উসিলায় সব সৃষ্টি, ওই নবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে নবীর নামে তৈরি করা ওই আমলের মধ্যে তার উম্মতের আমল উঠে। আল্লাহু আকবার। চিনলি না রে কপালে পুরা ওই নবীজির শান, আহা চিনলি না রে কপালে পুরা দয়াল নবীর শান, বলুন চিনলি না রে কপালে পুরা নূর শান, আহা চিনলি না রে কপালে পুরা দয়াল, আহা যে নবীজির শানের কথা আল্লাহ জি ফরমান, চিনলি না রে কপালে পুরা নূর নবীর শান, আহা চিনলি না রে কপালে পুরা
দয়াল নবীর শান। আজ নামাজ 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 করে আরে শিরিক, এত শিরিক বুঝে আর করে নামাজ লেগে নামাজ না হইলে কিন্তু নামাজ কারে দিয়া পাইল, কার আকৃতিতে নামাজ সৃষ্টি করছে আর কার কারণে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় 6000, রুকু অবস্থায় 6000, সেজদা অবস্থায় 6000, 18000 মাখলুকাত আর এর প্রজাতি কোটি কোটি যা আল্লাহ ছাড়া সংখ্যা কেউ জানে। সমস্ত প্রাণীদের সমস্ত মাখলুকাতের আমল একসঙ্গে করে আমার নবীর নামে সৃষ্টি করে একটা আমলের মধ্যে স্পেশাল গিফট উপহার করে আমার নবীর গুনাহগার উম্মতের আমলের মধ্যে উঠায় দেয়। আল্লাহু আকবার। এরপর নবীরে বানাইতে সাংবাদিক, বেয়াদবের গোষ্ঠী কোথাকার, তোর সাংবাদিকের সুরতে আল্লাহ বানাইছে আমল। দুনিয়ার সাংবাদিক আপনার ফজিলত আরো বেশি, বর্তমানে আপনারা অনেক জটিল জটিল নিউজ করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান আছে না গেছে? আরে গেছে, আছে না গেছে? একেবারে সারা জীবন নিয়ে গেছে বলতে পিছনে আর কিছু বেঈমান হওয়ার জন্য আর 100টাও কোনো বাকি। এই সকল বেঈমান জগতে আছে না নাই? ওই দুর্গা পূজার মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ আমি দুর্গা পূজাতে এই দুর্গা পূজার মন্দিরে আসতে পেরে অত্যন্ত প্রাউড ফিল করছি। আমি অত্যন্ত খুশি গর্বিত যে দুর্গা পূজায় আসছি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ যদি মদ খাওয়ার পূর্বে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ যদি জুয়া খেলার পূর্বে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ যদি ইয়াবা বা এই নেশা করার পূর্বে বা পরকিয়া জিনা বেবিচার এইরকম কাজ করার পূর্বে বলে বিসমিল্লাহ, আমার নবী বলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হারাম কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে না। সবাই বলেন হারাম কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে না। আইয়াকুলু, নবীজি বলেন আইয়াকুলু তাসমিয়া, বিসমিল্লাহ বলবে লিকুল্লি আমালিল হালাল, প্রত্যেকটা হালাল আমলের আগে, প্রত্যেকটা জায়েজ কাজের আগে। কোন কাজের আগে? জায়েজ কাজের আগে। হারাম কাজের আগে যদি কেউ বিসমিল্লাহ বলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। তাইলে হারাম কাজের আগে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কাফের হয়ে যায়। আর যেই মূর্তির থেকে এই শিরক থেকে ফিরায়া আল্লাহর দাওয়াত দিয়া মানুষকে এত মাইর খাইলো নবী আল্লাহর দাওয়াত দিতে গিয়া, আজকে ওই মূর্তির কাছে গিয়ে আসতে পারে আলহামদুলিল্লাহ। এই জাতি আছে না নাই? দুইটা বুড়ের লেগিয়া, দুইটা বুড়ের ভিক্ষা চাইয়া, একটা গদির লেগিয়া ঈমান বিক্রি করতে এদের ঈমানের জন্য আসেও না যায়ও না, শুধু গদিটা লাগবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হিন্দুর দুইটা বুড়ের লেগিয়া, নাউজুবিল্লাহ। সবাই বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত কয় এই হিন্দুদের এই কৃষ্ণ আর বিষ্ণু আর মুসলমানদের মোহাম্মদ, এটা কোনো পার্থক্য নাই। হিন্দু ধর্মের জন্য কৃষ্ণ আর বিষ্ণু, ইসলাম ধর্মের জন্য মোহাম্মদ, এটা একই জিনিস, শুধুমাত্র একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এপিঠ হইল কৃষ্ণ বিষ্ণু, ওপিঠ হইল মোহাম্মদ, মুদ্রা একটাই। নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান আছে না গেছে? আর আমি সবাই বলতে কষ্ট পান নাকি? আস্তাগফিরুল্লাহ। এই সকল মুনাফিক আর বেঈমান চতুর্দিকে ছড়ায় পড়ছে। আবার বলে ওই মন্দিরের মধ্যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহল আযীম বলতেছে মুসলমানদের রোজা আর পূজা, মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা একই জিনিস, একই মুদ্রা একই টুপি। এদের জন্য পূজা আর মুসলমানদের জন্য রোজা। মুসলমান ব্যক্তি হিন্দুর মন্দিরে গিয়ে বলতেছে নামটা নিলাম না। এটা কি ঈমান আছে না গেছে? দুইটা বুটের লোভে ঈমান বিক্রি করতো নবীজি। আল্লাহ বলছে আপনার উম্মতের মধ্যে এমন কতগুলি বেঈমান বের হবে, নামে মুসলমান হবে। তাশতারু আয়াতিল্লাহি সামানান কালিলা, আল্লাহর আয়াতকে তারা কিনবে, বিক্রি করবে। ও কিসে? সামানান কালিলা, দুনিয়ার কিছু মানে লোভ লালসা হাসিলের জন্য কুরআন বিক্রি করতে ওরা যেটা করবে। আমি আল্লাহর কুরআন ঈমান বিক্রি করতে আর দিদা করবে না। এগুলো আছে না নাই? সুতরাং বাবাজিরা আমার, আমরা অত্যন্ত সাবধান। এই ফিতনার জমানা, ফাসাদের জমানা, চতুর্দিকে ফাসাদ ছড়ায় গেছে একদম চতুর্দিকে। আজকাল যখন রোজার পূজার এক বানায় দেওয়া হয়, আজকাল যখন কৃষ্ণ আর বিষ্ণুরে মোহাম্মদ বানায় দেওয়া হয়, তো সেই যুগে আর আছে নাকি? দেশে আর আছে নাকি? সাবধান, সাধু সাবধান, চতুর্দিকে বেঈমান ছড়ায় পড়ছে। আমরা সাবধান হতে চাই কি চাই না?
ফরাজি কান্দির ওলিরে ভালো পাইছা আজকে রোজা পূজা এক জিনিস বানাই দিব, ওই সকল বেঈমানরে কোন সুন্নি ইমানদার মেনে নিতে পারে? আজকে পুরপুরের ওলি সতরার কুতুবকে ভালোবাসা আজকে বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ এক লগে একই মুদ্রা, মুদ্রা একটাই, এক পিটার উপি একটা মুদ্রা, নাউজুবিল্লাহ, এক জিনিস হই এক কাতারে দাঁড় করাই দিব এই কল্পিত দেবদেবীর আমার নবীর নামে। সুতরাং এইটা কোন সতরার ভক্ত, আল্লাহওয়ালাদের ভক্ত, বাবা শাহজালালের ভক্ত, প্রকৃত ইমানদার এইটা কোনদিন মানতে পারে না। যারা মানে তার ইমান আছে না নাই? এইটারে কোনদিন ইমানদার বলা যাবে না। এগুলো মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, কাফির হয়ে গেছে। সাবধান করে দেই তোমাদেরকে, তোমাদের আর এই সাহস নাই কোনদিন আমরা যারা সতরার মাজার জিয়ারত করি, শাহজালালের মাজার জিয়ারত করি, ওই সকল আল্লাহওয়ালাদেরকে তোমরা এই মাজার পূজারি বলে 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 এদেরকে বিভিন্নভাবে বিষাক্ত কটাক্ষভাবে অপমান এবং এহানত দিয়ে থাকো, এইটা করার তোমাদের আর কোনো অথরিটি নাই। এতদিন যা করেছো চরম বেয়াদবি করেই গেছো। আর আজকে বলতে চাই, যারা দুর্গা পূজা আলহামদুলিল্লাহ বলো, শিরক করো, যারা ডাইরেক্ট কাটা শিরকের মধ্যে লুটায় আছো, পড়ে আছো, রোজার এডিয়া পূজার মধ্যে লাগায়া দাও, তাই সকল আল্লাহওয়ালাদের দরবারে জিয়ারতকারীদেরকে আর কোনদিন কোন তন্ত্র মন্ত্র কটাক্ষ মন্তব্য করার সাহস যেন আর কোনদিন তোমাদের জবানে না দেয়। ঠিক না বে? ঠিক। সুতরাং মুশরিকের মুখে ইমানি বলি কোন অবস্থায় শোভা পায় না। ঠিক না বে? ঠিক। কাজ করে মুশরিকের বলি ওরা ইমানের বলি, এটা আবার কিসের ইয়া? কোনদিন কোন আশিক রাসূল ওলিয়া উলিয়ার ভক্ত জীবনে গেছে কোনদিন পূজার মধ্যে, আর গিয়া জীবনে কোনদিন বলছে দুর্গা পূজা আর মুসলমান রোজা এক জিনিস? এই যে বলছো তোরা ওই যারা সারাদিন ওলিয়া উলিয়ার ভক্তরা কাছে মাজার পূজা। ঠিক না বে? ঠিক। সুতরাং বোঝা গেছে আল্লাহ চিনাই দিয়েছে তোমরা কারা। তোমরা হইলো মূর্তি পূজারী। তোমরা কোন পূজারী? মূর্তি পূজারীরা চিনাই দিচ্ছে। দুইটা বুটের লোভে কি পূজা করতে তোমরা জানো। আল্লাহ যেন আমাদের হেদায়েতে সবাই বলি আমি, আল্লাহ যেন আমাদের হেদায়েতে সবাই বলি আমি। সুতরাং আল্লাহ সব মাফ করবো আপনার নামের আমলের খাতিরে। আর এই নামের সুরতওয়ালা বান্দাকে, এই নামের আমলওয়ালা বান্দাকে কোনদিন আমি জাহান্নামে দিতে পারবো না, কারণ আপনার নামটা তার আমলের মধ্যে মিশে আছে। আমি আল্লাহ সব পারবো, আপনার নামকে আমি জাহান্নামে ঢুকাইতে পারবো না। সুতরাং এই নামের খাতিরে আপনি মাফ পেয়ে যাইবেন। আল্লাহু আকবার। কিসের উসিলায় মাফ পেয়ে যাইবেন? আল্লাহু আকবার। হায়রে মুখ দেখা দুঃখ বুঝতো যে বা এ মনে বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, আর তো বান্ধব নাই, বান্ধব হাই রে, আর তো বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। এই দয়াল ছাড়া আর বান্ধব নাই রে। যেখানে যাও প্রত্যেকটা গাটি শুধু উনি মুক্তির একমাত্র ফায়সালা, উনি মুক্তির একমাত্র ফায়সালা, উনি একমাত্র মুক্তির ফায়সালা। নিজানে যাও, কবরে যাও, কবরে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এবার হাসরের ময়দান থেকে জাহান্নামে যাও, নামাজ গিয়ে দাঁড়ায় যাবে না, সম্ভব না। এই সূরতের মধ্যে নামাজ আছে। জীবনে দাঁড়াইছে নবীর নামে, রুকু দিছে নবীর হার সূরতে, সাজদা দিছে নবীর মিম সূরতে, বসে গিয়েছিল নবীর দাল সূরতে। এই আকৃতিওয়ালা মানুষকে কোনোদিন জাহান্নামে 100 পাওয়ার সামনে কদম বাড়াইতে, এই জাহান্নামের গেটের আর কাছে নিতে একটা ফেরেশতা আযাবকারী ফেরেশতারে একবারে চূড়ান্ত নিষেধ করে দিবে, কোনো অবস্থাতে আগাইতেই সুযোগ দিবে না, একবারে বারণ করে দিবে। এই বান্দার কি আগানোই যাবে না। সুবহানাল্লাহ। তাইলে আজকের থেকে এই নবীরে কোন দিক দিয়ে যাইবা? কবরে গেল মিল্লাতে রাসূলুল্লাহ, হাসরে গেল ওই নামের সুরত পার হওয়ার ফায়সালা। তাইলে নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাকি যারা জাহান্নামে যাইব এরা কোন ভাবে যাইব? নবীজি কয়, উম্মতেরা রে তোমরা শোনো, কাফের বেদিন মুসলমানের মধ্যে নামদারি বেঈমানেরা যারা আছে সবগুলি জাহান্নামে যাবে। যেইগুলির মধ্যে আমি নবীর এই নামের আকৃতির আমল ছিল না, আমি নবীর নামের এই পবিত্র ইবাদত ছিল না। ও আমার উম্মতেরা, আলিফ হা মিম দাল এই সূরতের আমল তার মধ্যে ছিল না, ওই মানুষ
মানুষগুলিরে আল্লাহ শুয়োর বানাইব, কুকুর বানাইব। আমার আল্লাহ শুয়োর কুকুর বানাইয়া, শিয়াল বানাইয়া, মানুষের সুরত পাল্টাইয়া, যেহেতু আল্লাহ এই সুরতে মানুষগুলিরে আল্লাহ নামাজের সুরতে আলিফ, রুকুর সুরতে হা, সেজদার সুরতে মি, বসার সুরতে দাল, দেহটার মধ্যে আকৃতিটা আমার নামের দিয়া রাখছে। এই নামের আকৃতিওয়ালা বন্দারে আকৃতি রাইখা জাহান্নামে ফালাইতে আল্লাহর বড় মায়া লাগবে। কাফের হোক বেঈমান হোক সবটিরে আল্লাহ নামের সুরত পাল্টায় ফেলবে, বানাইবে কুকুর, বানাইবে শুয়োর, বানায়া আকৃতি পাল্টায়া তারপর জাহান্নামে ফালাইবে। তারপর আমি নবীর নামে কাউরে জাহান্নামে ফালাইবে না। আমি নবীর সুরত থাকা অবস্থায় আল্লাহ কাউরে জাহান্নামে ফালাইবে না, সুরত লাগে পাল্টাইবে, তারপরে তাকে জাহান্নামে ফালাইবে। বুঝছেন? এর নাম হলো রাহমাতুল লিল আলামিন। আকৃতিটা নাম তার সুরত থাকলেও জাহান্নাম থেকে চিরমুক্তি, এটা লয়ে যাইতে পারে, এটা রক্ষা করে হারি কবরে হাসরে যাইতে পারলে আলিফ হা মিম দালের আমার নবীর নামের সুরতটা, নবীর আমল তাজিম তারবিয়াত সারাক্ষণ আমার নবীর দুরূদ, নবীর ইশক, নবীর প্রেম দিয়ে যদি খালি এটা লয়া যাইতে পারে, তাইলে আর কোনো কালে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কবরে হাসরে ময়দানে ফুলসরাতে কোনো ঘাটে এই নামের সুরতওয়ালা বান্দার কোনো ভয় নাই, ভয়। সুতরাং ওই নামের মালিক আমার দয়াল নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এটা সবাই বলতে হবে হাত উঠায়া। আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমি, প্রাণ ভরে বলি আমি। আমি আর আলোচনায় যাই না। আল্লাহ যেন আমার নবী প্রেম আমাদের সকলকে সর্বদা একটা মুহূর্ত বাদ না যায়। আল্লাহ যেন এইভাবে আশিক রসুল বলে কবুল করেন। একজন আশিক রসুল ছিল, সুবহানাল্লাহ, ফরাজকান্দির জমিনে আল্লামা মনজুর আহমদ আল আহমদি ওয়াইসি রাহিমাহুল্লাহ এমন এক আশিক রসুল ছিলেন, গজলের মধ্যে কাঁদতেন। আমি নিজে গিয়ে একবার আদাবর শ্যামলীর খানকাতে শুনতেছি, ছাত্ররা পড়তেছে, উনি আবার কাসিদা লিখতেছে আর ছাত্ররা পড়তেছে। কতক্ষণ নিজেও পড়ছি এদের সঙ্গে। চরণের স্থান দেন না গো মদিনাওয়ালা, কম্বলে জড়ান না গো কামলেওয়ালা। আমি নিজে আজকের থেকে মনে হয় 16, 17, 18 বছর আগে হবে, বুঝতে পারছেন? এই শ্যামলীর খানকার মধ্যে তো হুজুরের সঙ্গে দেখা করার জন্য মূলত গেছিলাম, একটু হুজুরের সঙ্গে সাক্ষাৎ করা সিলসিলার আমাদের একটি সিলসিলার শাইখ হুজুর দেখা হওয়াটা বরকত মনে করেছি। হুজুরের খানকাতে যাব, গেলাম। সম্মানিত জাকিরিনেরা ওইখানকে হুজুরের সঙ্গে ক্যাম্প করলাম, দুরূদ পড়লাম, দীর্ঘ সময় কাসিদায়ে বুরদায় দাঁড়ায় পাঠ করলাম। সমস্ত কাসিদায়ে বুরদাটা খতম করলাম। সুবহানাল্লাহ। এই কাসিদায়ে বুরদা পড়লো আর চোখের পানি টপ 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 করে পড়তেছে। কি প্রেম আল্লাহ তার ভিতরে চোখের মধ্যে দিয়ে রাখছে। এই কাঁদতে মদিনাওয়ালার দরবারে নিজের কবুল করাইছে। এই এশকের গান গাইতে গাইতে মদিনাওয়ালার দরবারে কবুল করছে। এবার চরণ স্থান লয়া গিয়ে শুইছে। আমার মুস্তাক আহমদ ওয়াইসি ওনার চাচা যান, আমি ফরাজগঞ্জ দরবার জিয়ারতে গেলাম, সেটাও অনেক দিন আগের কথা, হুজুরের ইন্তেকালের পর এটা। আর হুজুর থাকা অবস্থায় তো শ্যামলীর খানকাতে বললামই, এইভাবে পুরকুল দরবারে যে কত আসছে, বুঝতে পারছেন? তো শেষ পর্যায়ে একটুকুন বলতে চাই যে ওনাকে মুস্তাক আহমদ ওয়াইসি সাহেবকে হুজুরে ওসিয়ত করছে, বলছে আমি যদি মারা যাই তোমরা আমাকে আমার নই মদিনায় জান্নাতুল বাকিতে তোমরা দাফনের ব্যবস্থা করবে। এটা কি সম্ভব? কি করে সম্ভব? আপনি যদি বাংলাদেশে মারা যান আর এই সৌদি সরকার যে ওয়াহাবি সরকার, সে কি কোনোদিন বাংলাদেশের একটা লাশ এই দেশ থেকে একটা মানুষকে মদিনায় নেওয়ার পারমিশন দিবে কোনোদিন? কোশ্চিন কালেও এটা কি করে সম্ভব? আপনার ওসিয়ত আমরা কেমনে পালন করি? এটা কেমন করে সম্ভব? তা আল্লাহর ওলি আল্লামা মনজুর আহমদ আল ওয়াইসি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন মুস্তাক সাহেবকে, ছোট ভাইকে, ভাই আমারে মদিনাওয়ালার কাছে শোয়ানোর জন্য, এটা তোমরা চিন্তা করতে পারো, আমারে মদিনাওয়ালার কাছে শোয়ানোর জন্য মদিনাওয়ালাই আমার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আমারে মদিনায় শোয়ানোর জন্য মদিনাওয়ালাই আমাকে ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তোমাদেরকে শুধু ওসিয়তটা জানাই,
এটা ব্যবস্থা তোমরা করতে হবে না, আমাকে মদিনায় শোয়ার জন্য মদিনাওয়ালাই ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, একেবারে চরণ স্থান দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ, কম্বলে জড়াইয়া দিচ্ছে আমার মদিনাওয়ালা। যেমন লেখা সারা জীবন লেখছে, একদম শেষ ভালো যার সব ভালো তার, সর্বশেষ রেজাল্টে মদিনাওয়ালা ফলাফল দিয়া সর্বজীবনের সাধনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, একেবারে শেষ বড়জার সব বড় তার খাতেমা বিল খায়ের করে আমার নবীজি সর্বজীবনের কান্না আর এশক, এই এশকের আশিকের খোরাক সব দিয়া মদিনাওয়ালার কোলের মধ্যে স্থান দিয়ে মিল্লাতে রাসূলের বুকে জড়াইয়া রাখছে। সুবহানাল্লাহ, সকলে বলি আমিন, সকলে বলি মারহাবা। অনেক আপনারা চিনেন, আমি আর একটু চিনিয়ে দিই। আজকে আপনাদের এখানে যিনি প্রাণ প্রিয় মুর্শিদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাইখ আল্লামা সৈয়দ মাসউদ আহমদ বুরহানি সাহেব কাবলা হাফিজাহুল্লাহ, উনি আমার আপন ভাগ্নির জামাই। বুঝতে পারছেন? আপন ভাগ্নির জামাতা। তাহলে আমাদের সম্পর্কটা আরো কাছে না দূরে? কি বলেন, কাছে না দূরে? তাইলে মানে দরবারও আমাদের সিলসিলাও এক, আবার রক্তের সম্পর্কের দিক দিয়েও এক। তাইলে কবরে হাসর আমরা এক থাকবো কি থাকবো না? ইনশাআল্লাহ। দুনিয়া তো আছি আমরা সবাই, আখেরাত তো থাকবো। এই মানুষগুলির সবসময় দোয়া নিবেন, তালিমে বসবেন, সহবতে থাকবেন। এই পুরোপুরা সিলসিলার মতো এটা মকবুল সিলসিলা আর এত নবীর প্রেমিক সিলসিলা। আপনি খেয়াল করবেন, আমি শুরু করছি পর থেকে আমি নবীর কি টাইপের ব্যাখ্যা করে দিছি। আপনি খেয়াল করে বুঝছেন ওয়াজের মধ্যে এশকের খোরাক আল্লাহওয়ালাদের বিশেষ করে পুরোপুরা সিলসিলা, এই সিলসিলার বেল্টে যারা আছেন তাদের ওয়াজের মানে বেলটা খেয়াল করবেন, ওয়াজের সাইজ ধরন কথার মধ্যে কি আছে, আর বাকি ব্যাখ্যাকারীরা যা আছে মাঠে ময়দানে করতেছে ঠিকই বলে নাকি, তো ওয়াজই বুঝবেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন এই কোরআনই তেলাওয়াত করবে, ব্যাখ্যা করবে, একদল অপব্যাখ্যা করবে, এই কোরআন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর একদল কোরআনের মর্ম বাণী ভিতরের হাকিকতে চলে যাবে, আসল জিনিসটা বুঝে ফেলবে এবং সমাজের ব্যাখ্যা করবে। তাদের প্রেমে, তাদের ইশকে, তাদের দেখার প্রতি মানুষগুলি যখন চলে আসবে, এই কোরআন তাদেরকে টেনে খোদার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো একদল কোরআন নিয়ে ওয়াজ করবো, কোরআন তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে, জাহান্নামে পৌঁছে বুঝছেন, কোরআনের অপব্যাখ্যা করবে। আর আরেকদল কোরআনকে থেকেই নসিহত করবে, তারা কোরআনের মানাহুল জাহিরিয়া মানাহুল বাতিনিয়া, শুধু জাহিরি নয়, এটার বাতিনি অর্থের মধ্যে চলে যাবে। একেবারে ভিতরে আল্লাহ কি বুঝাইছে। আমার আল্লাহ বলছে হযরত আদম আলাইহিস সালামকে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম রে ওই গাছের মধ্যে তুই যাইস না, ওই গাছের কাছে গেলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কইল আদম যাইস না, আল্লাহ বলছে যাইস না, যাইও না তুমি গাছের কাছে, এতটুকু বলছে। আল্লাহ তো বলছে না গন্ধমের ফল খাইও না, বলছে যাইস না, লা তাকরাবা হাযিহি শাজারাতা। সুতরাং বাবাজিরা আমার, আদম আলাইহিস সালাম যাইও না, গেছে হাওয়া, শয়তানের পরিচয় নাই, নিজেও খাইলো, আদমের জন্য একটা ফল নিয়ে আসলো। এরপরে হাওয়া যে কথাগুলি বলছে শয়তানের শিখানো, বুঝতে তো পারে নাই যে আর মাত্র 2টা দিন বাকি আছে, নিচে একটা জগৎ বানায় রাখছে, না খাইলে ওইখানে গিয়ে সারা জীবন রাঁধতে হবে, বাড়তে হবে, চাষাবাদ করতে হবে, রান্না বান্না করতেই কষ্ট, আর এটা খাইলে সারা জীবন জান্নাত থাকতে পারবে। এই প্রলোভনে পড়ে গেল, বুঝতে পারছেন? শেষ পর্যন্ত শয়তানের প্রতারণে নিজেও খাইলো, আর আদম রে কইছে খাইলে তুমি আমারে পাইবা, আমার লগে জান্নাত থাকবা, আর না খাইলে তুমি রান্ধো বাড়ো চাষাবাদ করে তোমার ব্যাপার, তো তোমার যেটা মন চাই তুমি করো। বুঝতে পারছেন? আদম কয় এমনি কেউ নাই সঙ্গী তুমি আমার, তুমিও না থাকলে একজন জান্নাত একজন দুনিয়াতে কেমন লাগে। আচ্ছা দাও একটা খায়, এই দেওয়াটার মধ্যে যা হওয়ার হয়েছে, আমার শয়তান শিরা লাগাই দিছে, লাগাইয়া যা হওয়ার তাই হয়েছে। তা আমি সুতরাং এতটুকু বলি, তা আল্লাহ বলছে যাইও না, কি বলছে?
কিন্তু বলে নাই খাইস না। এইটা দিয়া তাফসিরের মধ্যে আসছে যায়ও না, এর তাফসির হলো সেটা হলো যেটার কাছে যাওয়াই যাবে না, এটার কোনো কিছু খাওয়াও যাবে না। এখন ব্যাপারটা আদমে আল্লাহ কয় কোরআন হলো সর্বকালের সর্বযুগের বিধান, তাহলে সর্বকালের সর্বযুগের অনন্ত বিধান হইলে এখন আদম রে এই বাণী বইলা রাখছে আমরা কি কাজে লাগবো সর্বকালে, এই কালের কি কাজে লাগবে? প্রশ্ন আসে না? কোরআন কেমনে সর্বকালের সার্বজনীন, সার্বজনীনটা কেমনে আদমের জন্য নিষেধ বাণী জান্নাতে। তো এইটা আজকে আছে আমরা দুনিয়াতে, আমাদের জন্য আদমের আয়াত কি কাজে লাগবে? আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, নবী কয় সাহাবীরা রে, যদি আদমকে যে প্রশ্নটা করেছে আল্লাহ আদমকে নিষেধ বাণী জান্নাতে করেছে, কিন্তু তোমাদের জন্য আল্লাহ এই যুগ ওইটা সার্বজনীন বিধান বানায়া দিয়েছে, আমরা কেন বিধান, আমরার জন্য কেমনে বিধান? আমি এবার আপনাকে ছোট্ট ইশারা দিয়ে হুজুরের হাতে মাইক দিয়ে দিচ্ছি। এই বিধানটা হলো এই কোরআনে, আপনি ওই কোরআন ব্যাখ্যা করতে হলে হাকিকত জানতে হবে। এটা জানতো ফরাজিকান্দির আল্লাহ বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। ওই মদিনাওয়ালার দফতরে যারা শুয়ে আছে, ওই আশিক রাসূলুল্লাহ মদিনাওয়ালার কদমের মধ্যে চরণস্থান দেন না গো মদিনাওয়ালা, এই কাছে মদিনাওয়ালাকে কদমে জড়ায়া বুকে রাইখা শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এই ফসতরা পীর ও মুর্শিদ সারা বিশ্বের কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ তারা জানতো হাকিকতটা। এই কোরআনের মধ্যে এই হাকিকতগুলি দেখেন আল্লাহ বলছে আদম তুমি এই গাছের কাছে যাও না। তাই আমরার কি কাজে লাগবো? আমরার কাজ হইলো আমাদের জন্য এবারত হইলো আদমের জন্য, আর আমাদের জন্য আল্লাহ বলছে ইশারাতুন নাস, আক্কেল রে ইশারা আর ব্যাক্কেল রে আমরার ইশারা দেই। রেড অ্যালার্ট, রেড অ্যালার্টটা কি শুনছ? কইছেন এই কাজটা আদমের কইরো না, এমন নিষেধ বাণী যত আছে তোমরার জন্য বইলে রাখো। তোমরার যুগ তোমরার যত নিষেধ বাণী করছি, তোমরার যুগ তোমরার যত নিষেধ বাণী করছি। সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা করো না, প্রতিষ্ঠা করো না, মিথ্যা বইলো না, মানুষ ঠকাইও না, অত্যাচার করো না, জুলুম করো না, পরের হক নষ্ট করো না, এতিমের হক আত্মসাৎ করো না, মা বাবার সঙ্গে নাফরমানি করো না, মানুষের সঙ্গে জুলুম করো না। এইভাবে যত হুকুম করে রাখছি, এটা করো না আর এটা করবা। ওই ইশারা দিছে যে আদম রে যেটা বলছি না এটা করো না, করার পরে যে গজব বিপদটা করছে, তুমিও যদি তোমার আমি আল্লাহ এখন এই যুগে যা বলছি কোনটা করো নিষেধ বাণী, এই ভয়ঙ্কর বিপদ তোমার ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে এসে দাঁড়ায় যায়। তো ওই ইশারা দিচ্ছে আয়াত আদমের, আর ইশারা হইলাম ইশারা দিচ্ছে আমরা আক্কেল যে ইশারা দিচ্ছি, যদি আকল থেকে থাকে ওই ইশারা মনে রেখে। 2 নম্বরে কইছে দালালাতুন নাস দলিল দিছে। দলিলটা কি? দলিলটা দিছে যে এই আদম আলাইহিস সালাম গন্ধম খাইলো, খাওয়ার পরে কি করলো? এই আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার পরে ওই যে আল্লাহরে নিষিদ্ধ কাজ করার কারণে, আল্লাহর হুকুম ভুইলা যাওয়ার কারণে বা শয়তানের প্ররোচনায় না মানতে পারার কারণে এই যে বিপদ ঘটছে, আর এই কান্না শুরু হইল আদম আলাইহিস সালাম। এই বিপদ যে ঘটলো, জান্নাত হারাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের মহা এই শান মান ওইখানে সব হারাইলো, ফেরেশতাদের সারা দিনের খেদমত হারাইলো, সব হারাই দুনিয়াতে এসে কান্না শুরু হইলো। জান্নাত হারাইতে হইলো, আসমান হারাইতে হইলো, দুনিয়াতে আসতে হইলো। এইও তোমার মনে রাখবে দলিল, এই আদমের যে ভয়াবহ বিপদ ঘটছে, তো এইটা তোমার দলিল দিলাম, মনে রাখো এই ভয়ঙ্কর বিপদ তোমারও ঘটবে। সুতরাং দলিল আল্লাহ দালালাতুন নাস আমরা দলিল দিছে, ওই দলিলটা তোমাদের জন্য দলিল বানায় রাখলাম। এইরকম ভয়াবহ গজব আযাব দুনিয়ায় কবরে তোমার কপালের মধ্যে হাজির হয়ে যাইব, দাঁড়ায় যাইব। সুতরাং বুইজা শুইনা সামনে কদম দিবে। এই দলিল দিল, এই আয়াত আমাদের দলিল হয়ে গেছে। আবার একতেদা উন্নস করছে। একতেদা কি? মা আদমকে আল্লাহ বলছে এই আদমের কাজের একতেদা করো। 300 বছর কান্নার পরে আদম এই গন্ধম খাওয়ার অপরাধে যেইভাবে কাঁদলো, তুমিও যদি দুনিয়াতে কোনো গুনাহ হয়ে যায়, বিপদ হয়ে যায়, আল্লাহর অবাধ্যতা সীমা লঙ্ঘন হয়ে যায়, ওই আদমের সন্তান হিসাবে ওই পদ্ধতিরা তুমি আদমের মতো তওবা করো, কান্নাকাটি করো, আল্লাহর পবিত্র কুদরতের কদমের মধ্যে লুটায় পড়ো, ক্ষমা ভিক্ষা চাও, দিনে রাত্রে আল্লাহর কাছে তওবা করতে থাকো। করতে করতে শেষ পর্যন্ত আদম যেই নামের উসিলা লয়া মাপ পাইছে,
তোদের জন্য ইক্তেদা রাখলাম, ওই তওবার মধ্যে দোয়ার মধ্যে আমি আল্লাহর কাছে ওই নবীর ওসিলা বানাইবি। আদমের মতো ইক্তেদা, আদম রে ইমাম মাইনে ইক্তেদা করবি ওই নবীরে জানের চাইতে ভালোবাসা মুমিনের জন্য গুনাহগারের অতিশয় মেহেরবান দয়ালু নবীর নামের ওসিলাটা লইবি। ওই নামের ওসিলা লয়া ডাক দিয়া আমি আল্লাহর কাছে তওবাটাই লুটায়া করবি। নামের ওসিলা লইতে দেরি হবে, আদম রে যেভাবে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি তুই বান্দারেও ওই নামের খাতিরে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই হলো ইক্তেদা ওয়ান্নাস। দেখছেন আল্লাহর ওলির এইগুলো বুঝে। কোরআন বুঝতে হইলে ওলি আল্লাহ, কোরআন বুঝতে হইলে কি লাগবে? আল্লাহর ওলিরা যে এইভাবে কোরআন বুঝেছে পৃথিবীর কারো পক্ষে আর সম্ভব না। তারা ইবারাতুন নাস জানতেন, ইশারাতুন নাস জানতেন, দালালাতুন নাস জানতেন, ইক্তেদাউন নাস জানতেন। এক এক আয়াতের যত তাফসীর, নিগুর রহস্য, মারাহুল জাহিরিয়া, মারাহুল বাতিনিয়া সব তারা জানতেন। জাহিরিও জানতেন, বাতিনিও জানতেন। আর বেয়াদব রাসূল জাহিরের এক অক্ষর পরে নবীর আমার মতো বানায়া থুয়ে দিয়েছে। ঠিক না বেঠি? আমাদের এই আয়াতের তাফসীর শুরু করলে অসংখ্য সময় চলে যাবে, আমি আর সেই দিকে যাই না। নবীরে আমার মতো বানাইলো আনাবাসুর মিসলুকুম দিয়া, কারণ ওই জাহিরি অর্থ বুঝছে কিন্তু বাতেনের মধ্যে ঢুকছে না, যার কারণে বেঈমান হয়ে গেছে। ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন থেকে পথভ্রষ্ট হয়ে গেছে ভুল ব্যাখ্যা দিয়া। আর আল্লাহর ওলিরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, হাকিকতটা বুঝছে, বাতেনটা বুঝছে, একেবারে এই কোরআন দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কি এগুলো কি বাজারের কিচ্ছা কাহিনীর ওয়াজ পাইছে? সারা পৃথিবী এক পাল্লায় তুললো, এই সকল ওয়াজকে আপনি ওজন কইরা এটার মূল্য শেষ করতে পারবেন না। আল্লাহ যেন কথাগুলির আমল করার তৌফিক আমাদেরকে দান করে। সবাই বলি আমিন। তাইলে আদমের ইক্তেদা আমরা করতে চাই কি চাই না? তাইলে কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা কি করব? তওবা। আর উসিলা লইব কার? আমার দয়াল নবী, আমার বাবা আদমের ওই নিয়মের ইক্তেদা করতে থাকবো। অথচ হন কোন নবীর উসিলাই লাগতো না। এদিকে আদমের পথে আছে না একটা ফারে হালে গেছে? ঠিক না বেঠি? এখন যে সকল বেয়াদব কই নবীর উসিলাই লাগতো না, উসিলা লইলে পরে বেদাত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক।